স্বরূপ বিশ্বাসের নাম এসছে, উত্তর দিতে পারি। স্বরূপ বিশ্বাস বলছেন কি স্বাস্থ্যসাথী কার্ডটা অতটা ভালো নয়, অন্য প্রকল্প বেশি ভালো। এর উত্তর আমার মনে হয় সবচেয়ে ভালো দিতে পারে অরূপ বিশ্বাস। তিনি রাজ্যের আমাদের মন্ত্রী এবং গত 13-14 বছর ধরে মন্ত্রী, এবং তিনি সমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের হয়ে গ্রামে গ্রামে প্রচার করেছেন। এবং ওনারই ভাই, ছোট ভাই যদি প্রশ্ন তোলে যে না স্বাস্থ্যসাথী বীমাটা অতটা ভালো নয়, তার উত্তরটা আমার মনে বড় দাদা দেওয়া উচিত। এবং যেখানে কোটি কোটি মানুষ গ্রাম বাংলার যারা এই স্বাস্থ্যসাথীর প্রকল্পের মাধ্যমে কত মানুষের পরিষেবা পেয়েছে সেটা অজানা নয়। আমরা এটাও দেখেছি স্বাস্থ্যসাথী প্রকল্প একটা অ্যাওয়ার্ড উইনিং একটা প্রকল্প মমতা ব্যানার্জি সরকারের, এবং এই প্রকল্পটা অন্যান্য রাজ্যে সরকার জেতার পর এই প্রকল্পটার নাম চেঞ্জ করে তারা তাদের রাজ্যে এটা ইউজ করেছে। এটা আমি বলছি না, আপনারা সবাই জানেন। সেই প্রকল্পের মাধ্যমে যদি স্বরূপ বিশ্বাসের যদি প্রশ্ন থাকে স্বাস্থ্যসাথী এইটা, তাহলে আমার মনে হয় যে অরূপ বিশ্বাস ইলেকশনের আগে মানুষের, আমারও প্রশ্ন, অরূপদাকে কে স্বরূপদা এটা বলছে স্বাস্থ্যসাথীটা নাকি খুব ভালো নয়, এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না স্বাস্থ্যসাথী টাকা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। আসুন জিজ্ঞেস করুন এই টেকনিশিয়ানদের। আমি একটা এক্সাম্পল এখন দিলাম, কে একজনের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তার খুব সিরিয়াস, এমার্জেন্সি করে তার কার্ডটা বার করা হলো, তিনি এখন হসপিটালে যাবেন। এবং একটা উদাহরণ দিই তোমাদের, হ্যাঁ, কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। এবার ধরুন আমি একটা প্রেসিডেন্ট, কার প্রেসিডেন্ট ধরুন দেব ফ্যান ক্লাবের আমি প্রেসিডেন্ট হলাম। আমি বললাম আমার ফ্যান ক্লাবকে শোনো, কাল থেকে আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার কোনো প্রকল্প আমরা নেব না। কেন্দ্র সরকারের যদি বন্দে ভারত থেকে আমরা চলবো না, আমরা প্রতিবাদ করব। রাজ্য সরকারের কোনো সরকারি বাস ইউজ করবো না, ট্রেন ইউজ করবো না, যাত্রী সাথী ট্যাক্সি ইউজ করবো না। আমরা দেখিয়ে দেবো সরকারকে আমরা কতটা পাওয়ার। আমার ফ্যান ক্লাব বলো ওকে দাদা করবো না, কেউ চড়ছে না, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, ঘর থেকে বেরোচ্ছে না, কেন এত দূর যেতে হবে। কিন্তু মূর্খগুলো আমাকে প্রশ্ন করছে না, দাদা এটা কেন? আপনি তো ফ্লাইটে যান, আপনি ট্রেনটা বন্ধ করলে আপনার তো কোনো অসুবিধা হচ্ছে। আপনি যে ট্রেন, যাত্রী সাথী বা ট্যাক্সিতে যান না বা বাসে যান না, আপনার তো নিজস্ব গাড়ি আছে। এই প্রশ্নটা কেউ করছে। স্বরূপ বিশ্বাসের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই, তার যথেষ্ট ইনকাম আছে। আমার মনে হয় তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প না হলেও চলবে, কিন্তু টেকনিশিয়ানদের এটা দরকার। এবং সাপোর্টার হওয়া ভালো, অন্ধ সাপোর্টার হওয়া বাজে, ব্যাড এক্সাম্পল। ভক্ত হওয়া ভালো, অন্ধ ভক্ত হওয়া খারাপ। আমি আমার জন্য আমার ঢাক পেটানো আসি, আমি এসছি, আমার কাছে অনেক টেকনিশিয়ান এসছিল, তারা বলেছিল তাদের যে সরকারি বিমাটা লাস্ট ইয়ার ক্যান্সেল হয়ে গেছে, তাদের কাছে এখন কোনো বিমা নেই। এবারে আমি সমানে টেকনিশিয়ানের পাশে ছিলাম। এই স্বাস্থ্যসাথী নিয়ে আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। আমাদের এখানে একজন ফাইট মাস্টার কিছুদিন আগে ওনার ক্যান্সার হয়েছে, তিনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন। এবং যা হয় প্রোটোকলকে, দাদা আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই, এবং উনি ওনার সঙ্গে আমি কাজ করেছি। তো আমি আমার তরফ থেকে যতটুকু অর্থ দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করেছি। এবার ওনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকতো তাহলে এই পরিষেবাটা তো তিনি পেতেন যে কোনো একটা হসপিটালে গিয়ে। এটা বুঝতে হবে আমাদেরকে। এটা স্বরূপদা বা দেবকে আপনাকে লড়ছে, এটা না, আমরা লড়ছি টেকনিশিয়ানদের কিভাবে সুস্থ রাখবো, একটা সুস্থ পরিবেশ তৈরি করব। আর আমার লড়াইটা এটাই যে মানুষ যেন ভালো থাকে, আমার টেকনিশিয়ান যেন ভালো থাকে। আর তোমার প্রশ্ন ছিল কে 7.2%, তাহলে যে 7.2% দেবে সে তো নিজেই বিমা করতে পারে। 7.5% দিয়ে দেবে সে তো নিজের টাকায় বিমা করতে পারে। 1000 টাকা করে দিয়ে প্রত্যেক মাসে 2-3 লাখ টাকা বিমা এমনি হয়ে যাবে। সে কেন এত টাকা দিতে যাবে? আমি আবার টেকনিশিয়ানদেরকে বলছি, একটা পরিষেবা বাংলা মুখ্যমন্ত্রী সে আপনাদের জন্য দুহাত খুলে দিচ্ছে। যেই টেকনিশিয়ান স্টুডিওতে আছি, যেই টেকনিশিয়ান স্টুডিও যে একটা সময় এখানে ময়লা পড়ে থাকে, কোনো বিক্রি হয়ে যাচ্ছিল, সে কোটি কোটি টাকা দিয়ে টেকনিশিয়ান স্টুডিও বানিয়েছে। কাদের জন্য বানিয়েছে? যেন টেকনিশিয়ানরা সুস্থভাবে কাজ করতে পারে, টেকনিশিয়ানরা যেন মানে ভালো থাকতে পারে। কাজ যখন যতগুলো ফ্লোর যখন ভর্তি হতে শুরু করলো সিরিয়াল এর মাধ্যমে, দিদির কাছে যখন আবেদন করলো, দিদি ফিল্ম সিটি তৈরি করলো বারুইপুরে। কাদের জন্য? টেকনিশিয়ানদের জন্য, এবং টেকনিশিয়ানরা কাজ যেন পারে। আজকে সেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে একটা ক্যাম্প হচ্ছে, হেলথ ক্যাম্প হচ্ছে, সেইটা বিরোধিতা কেন? আমি তো স্বরূপদাকে নিজেই বলতে চাই, আপনিও তো সরকারের একজন সদস্য, আপনার তো এখানে আজকে থাকা উচিত। আমি তো মেল পাঠিয়েছি স্বরূপদাকে, আমি ফেডারেশনে মেল পাঠিয়েছি কি এরকম এরকম উদ্যোগ হচ্ছে মমতা ব্যানার্জির উদ্যোগে। হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টার কে?
হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টারটা কে? দিদি নিজে। তার উদ্দেশ্যে তার পুরো গোটা 14 জনের টিম, কম পড়ছে আরো টিম আসছে পরিষেবা দেওয়ার জন্য। তার বিরোধিতা করে আমার প্রশ্নকে তাহলে কাকে বিরোধিতা করছেন? আপনার বাড়িতে